আমার আঙ্গুরের দিকে তাকান কয়টা? আল্লাহ বলে মুসা কি কারণ? তিন কারণ। আপনি বলেন তো আল্লাহ কারণ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ কেন শুনবার চায়? এই কারণেই শুনবার চায়, আল্লাহ মুসা নবীর মাধ্যমে আমাদেরকে জানাবার চায়। সুবহানাল্লাহ। এই জন্য এই যে কষ্ট করে বসে আছেন, আজ ওয়াজ শোনার পর দেখবেন মরা নিয়ে আপনার টেনশনই হবে। কারণ যেটা সত্য কথা, যার উপর সত্য নাই, হিন্দুরা পর্যন্ত মরা বিশ্বাস করে। বলে কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস না করলেও মরাকে তারা বিশ্বাস করে। বলে কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, জাহাদ সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য আর কি আছে? আপনারা মনে করতেছেন যে বুড়া মানুষ আগে মরবে, ছেলেরা পরে মরবে, তা কিন্তু না। মরার নির্দিষ্ট টাইমে মরা লাগবে। ধরে কারণ ঠিক কিনা? কখন মরবে জানি কে? আরো জোরে বলে আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করেন। তিনটা কারণ কি আমার সামনে বলা যাবে? মুসা বলতেছে আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মারাত্মক কথা। আপনাদের সবসময় দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কথা হলো জান্নাত চাই। আল্লাহ যদি বলে জান্নাতে যা, তাহলে আপনি কেমনে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন আপনারা বলেন, জান্নাতে যাওয়ার চাইলে মরা লাগবে, আর সেই মরবে চাচ্ছে না, তার মানে না মরলে যে জান্নাতে যাওয়া যায় না, তার একটা প্রমাণ হলো লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা আজকে পায়খানা করতেছে, ওরা জানি না যে বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মেহেদী আলাইহিস সালাম সাইড দিয়ে আসবে। ওরা তো জানি না। ওরা জানে? এটা আমরা জানি। মার হবি সাইজ মতো পাহাড়ের গুহাই গুহাই লুকাবে, খুঁজা খুঁজা উকুন বাসার মতন পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হবে। মেয়েরা যখন মেয়েদের মাথার উকুন বসে, আপনার দেখছেন? আমি দেখছি। আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে, আমার বউ উকুন বাঁচতে বাঁচতে যেটা একটা ছোট উকুন, বুঝলেন, তার নাম হলো খুঁজাবি। খুঁজাবি মানে এই ছোট রে খুঁজাবি রে খুঁজাবি ঠিক আছে। খেলা যখন পাই বুঝলেন, তখন বাইর করে গিয়ে লোকের এই উকুন বসার মতন প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে। কি ভাবতেছেন? আজকে এরকম, আমেরিকা এরকম নাও হতে পারে। গত বছর এই সময় হাসিনার দাপটে আমার মতন বদমাশি আক্কের পর ক্ষেত্রে আর কারার মধ্যে ঢুকতে পারে নাই। জনগণের কথা হচ্ছে না। এই বছর আমি কয়েকদিন আগে থানার পাশে বাস করে বলছিলাম, পুলিশেরা তোমরা কোথায় আসো? সাইড থেকে পুলিশ কাগজে বলতে, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে, হুজুর ধরার জন্য না। এখন ধরার কথা ভুলে গেছিল। তাহলে এক বছর যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়, 6 মাসে আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে। এখন লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবী কিন্তু মুসল্লি না, আমাদের নবী হলো ইমাম। আমাদের নবী কি? ইমাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী বললেন, জিবরাইল ভাই, এই যে এতগুলো আমার কাছে নামাজ পড়ে আর কারা? জিবরাইল বলতে কিন্তু সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করবে। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বললেন, সমস্ত নবী রাসূলকে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বরে দেওয়া হলো। নবী মেম্বরে দাঁড়ালেন, সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে।
সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে, আর আমাদের নবীর সমস্ত নবীর দিকে তাকায় আছে। এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন, সবগুলোর চেহারা হচ্ছে আলো, কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল। মলিন বোঝেন না, মুখটা মলিন। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, সমস্ত নবীর চেহারা আলো, আর ওই নবীর মুখটা কালো কেন? তো বলতেছে, তাহলে আপনি তাকে ডাকেন। আল্লাহ নবী তাকে ডাকে বললেন, মায়ের মুখটা ইয়া আখি, বলে আপনার নাম কি ভাই? বলতেছে, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। আপনি ঈসা নবী হয়ে সমস্ত নবীর চেহারা আলো, আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল? বলতেছে, নবী গো, এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তেছে, এই জন্য এদের চেহারা আলো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। তো আল্লাহ নবী বললো, কেন? বলে এখন পর্যন্ত আমি মরি নেই, আমি না মরলে জান্নাতে কেমনে যাবো? এখানকার প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন সেই বললো জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার সবাই এক বাক্যে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না, তাইও মরবি না, যাই বলতেছেন না তাও মরবে, কিন্তু ব্যবসায়ী। আমরা কি ব্যবসায়ী যা বলবো? এই যে সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আচ্ছা, আপনার বলেন তো, এই জায়গার যদি কোন হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছি একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মিছিল করতেছে, মরতে চাই মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মহাসুন্নি তারা রেডি হয়ে আছে, তাদের সঙ্গে কেউ যুদ্ধ রাখতে পারবে না। ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগলো। এখন আল্লাহ বলতেছেন, মোরাই যখন যাবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন মুসলমান শব্দের অর্থ কি? এটা আমাদের ভালোভাবে জানা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রাখছে কি? এখানে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম রাখছে কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। এটাকে আমি মুখ জামানোর কথা বলতেছি না, আমার কোরআনের কথা। কোরআনের সাথে আপনার একমত না দ্বিমত? তবে হোহা করা লাগবে তো। দেখেন এখানে দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এখন বলেন আমাদের জাতির পিতার নাম কি? আলাহ সালাম একটু পরেই করেন, এই মুহূর্তে মিছিলের সময় খালি ইব্রাহিম করে বলেন আমাদের জাতির পিতার নাম কি? তাহলে শেখ মুজিবুর আপনাদের এলাকার ভোটবিহীন স্বপন ওই শেখ হাসিনাকে সর্বোত্তম সংসদে হজরত বানাবে। ধরে কারণ কি বানাবে? করবেন আল্লাহ কোরআন সাথে আমি একমত। আমাদের নাম রাখছে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, পুরাপুরি ভাবে পুরাপুরি ভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান। তাহলে বোঝা গেল ইমানদার হওয়া নয়। আল্লাহ বলেছেন, যারা বিশ্বাস স্থাপন করেছ আত্মাকুল্লাহ, বিশ্বাস স্থাপন করার পরে ভয় করতে হবে কাকে? আরো ধরে বলে ভয়টা এমনি এমনি হবে। আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন দিয়ে সম্ভব না, আল্লাহর কোরআনের আইন লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, যে মানুষটা হলো পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান
যে নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল গ্রহণ করেন। কিন্তু সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে বাপদাদার ধর্মে চুরিদারি দিয়ে আব্দুল্লাহ বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কবিতার শান্তি নেই। যে লোকটার সাথে দেখা হয়েছে তা না হলে লাভি রবি বলতেছে, আগে ঘর সামলাও। বলে ঘর মানে? বলে তোমার বোন আর তোমার ভর্তিবর্তী ওই ঘরে ভর্তি হয়েছে, তুমি জানো? আল্লাহ নবীকে না মাইরা বোন ভর্তিবর্তীর বাড়ির দিকে রওনা দিল। যে মাত্র দরকার গেছে এমন সময় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। খুব খেয়াল করবেন, এই জিকির মানে কোরআন। যখন কোরআন তেলাওয়াতের জিকির হবে, এই জিকির শুনলে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওমর ফারুক হাতে তরবারি নিয়ে তার বোন ভগ্নিপতির কোরআন তেলাওয়াত যতক্ষণ হয়েছে ততক্ষণ কোনো কথা বলে নাই। যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কাতে বললেন, তোরা যেটা তেলাওয়াত করলি সেটা কার? বলে আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি, সে আল্লাহর পক্ষ থেকে যে বাণীটা সেই বাণী আমরা তেলাওয়াত করতেছি। আমি তোদের ভাই, আমার বোন ভগ্নিপতি ইসলামকে কেন গ্রহণ করলি? দুই বোনকে সে মারতেছে, এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। কারণ যাদের মধ্যে ইমান আছে, যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, তারা কোনোদিন পিছন মারতে ভয় করে না। বলে কথা ঠিক ছিল। বোন ভগ্নিপতি একটাবার বলে নেই আর মানো না, লাগতেছে একথা বলতেছে না। যতই মারতেছে মনে হয় তাদের ইমান ততই লাগতেছে। বলে এক সময় মহাবীর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল, এত মারে মারতেছি, তোদের ইমান এত হয়ে গেল, দেখি কি করতেছিস সেটা একটু আমাকে দিত। তখন বোন মুসকে মুসকে হাসে বলে, ভাই যান, আপনি যতই শক্তিতে আমাদের মারেন, আমরা যেটা করতেছি ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদের কাছে দেখা লাগবে। দলের কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ পড়া। সবচাইতে বড় বিপদ মানুষ পড়া না। মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু বাস করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা হয়ে যায়? হ্যাঁ, একটু খেয়াল করবে। তো গোসল মানে কি? ওমর ফারুক ইমানের রঙে রঙিত হয়ে গোসল হয়ে গেলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠে নিলেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হবে। মসজিদের নাম করে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গেলে বাম হাতে বাম গেলে। তো ওই সময় আমার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে যে আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমাকে বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? ও শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধপৃথিবীর খলিফা। শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধপৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধপৃথিবীর খলিফা।
ওমর ফারুক বলতেছে ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ। শেখ হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করতো তাহলে আজকে তাকে পলানো লাগতো না। দলে দল কথা বল না যায়। অতীতের খেয়াল করবেন। আমি আমার অতীত কি ছিল, আমার অতীত আপনারা কেউ পাবেন না। আমি অতীতে রাস্তায় একটা খাতা দিয়ে ঘুরতাম। রটুবিয়ালা গাড়িওয়ালা মানুষকে দেখতে বললাম, যে ভাই আপনাদের গ্রামে কি মাহফিল হসেন? সেটা না, এখনো হয়নি। আমার দাদাদের ওয়াজ করে দেয়। তবে তোমার জীবনে শুনি অস্বীত তাহলে মাহফিল নষ্ট করবো নাকি? আমি মানুষের পিছনে পিছনে ঘুরে ঘুরে বছরে 10-15টা দাওয়াত পাইতাম। আমার কাছে কেউ আসতো না, আমি সবার কাছে যাই। এটা হলো আমার অতীতের কথা। আর বর্তমানে এত দাওয়াত বেশি যে মানুষ দাওয়াত দিবার গেলে ভয়ে আমি ঘর থেকে বাড়াই না, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার মাথার মহতাকে বলি দেখো তো কি বলে। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনে আসবে, সমস্ত রঙের কাপড় খসায়া, সেটা কাপড়ের কাপড় পেশায়া চকলেটের মতন আমাকে খাটনির উপরে শোয়া রাখবে। মনে করার কথা ঠিক কি না? আমার অতীতের কথা ভবিষ্যতের কথা আমার চিন্তা নাই। বর্তমান পায়ে কি বলুরে কি হবে? ওসমান করে বলে আমিরুল মুমিনিন, তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খাবার বাড়িতে রাখালি করতাম। বিকালে বেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খানা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলাম? আমি ছাগলগুলো দিকে 2-4টা কম পড়ে গেছে। আমি আমার দৌড় দিতাম ওই পাহাড়ের লোকে খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর যে ভুল আজকে করেছ এই একই ভুল যদি আগামীকাল করো তোমার আসামি চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যেমন একজন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই উমরকে আল্লাহ অর্থবিদ্যুৎ ক্ষতিপথ বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহ কোরআনের ওসিলা। আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্থবিদ্যুৎ খলিফা। আর আমার মন করতেছে উমর কিছুই না, বহির্ভূত কিছুই না, সব কিছু আল্লাহর কোরআন। আজকে সর্বদি বলতেছে আকর্ষণীয় বক্তা। বক্তা কোনদিন আকর্ষণ হয় না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। যেরকম কথা শিক্ষার কথা বলে আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন ভালোবেসেছে, তার চেহারা থেকে ফুরত থেকে ভালোবাসে নাই। সে কোরআনের হক কথা বলেছে 50 বছর, তারপর বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় বন্দি করে রেখেও হাসিনার মন ভরে নাই, তারপর থেকে হাসপাতালে নিয়ে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। কথা ঠিক কথা বলে কত বাধা, তারপরেও তারা যাওয়া যায়, লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়।